বিশ্বের বহু খেলায় ঘুরিয়ে দিয়েছে তুরস্ক। সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় তুরস্ককে বলা হয় গেম চেঞ্জার। একদিকে নেটো সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ। আঙ্কারার উড়ন্ত মুডও তাই বারবারন্ত। সাম্প্রতিক সময়ে আধুনিক সমরাস্ত্র তৈরিতে বেশ পারদর্শিতা দেখাচ্ছে তুরস্ক। হাইপারসনিক মিসাইল ও ইলদিরিম 100 নামের একটি লেজার অস্ত্র উন্মোচন করে বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়েছে দেশটি। এবার তুরস্ক প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধজাহাজ থেকে নিজস্বভাবে তৈরি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সামনে এনেছে। সিপার 1D নামের এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র সফলভাবে নৌবাহিনীর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম মিডলাস থেকে উৎক্ষেপণ করেছে দেশটি। এই সাফল্যের মাধ্যমে তুরস্ক সেই অল্প কিছু দেশের কাতারে যুক্ত হল যারা নিজেদের তৈরি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিজেদের জাহাজ থেকে ছুড়তে সক্ষম। তুরস্কের কর্মকর্তারা একে তাদের ব্লু হোমল্যান্ড সামুদ্রিক নীতির জন্য নৌ প্রতিরক্ষার সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজ শেয়ার করে এই সফল পরীক্ষার ঘোষণা দেন প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গোরগুন। তিনি বলেন, তুরস্ক নিজস্ব জাতীয় সম্পদ ব্যবহার করে তৈরি সিপার 1D ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই সাফল্যের মাধ্যমে তুরস্ক বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে, যারা নিজস্ব জাহাজ ব্যবহার করে নিজস্ব লঞ্চার থেকে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এই অর্জনে অবদানের জন্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, নৌবাহিনী কমান্ডের কর্মী, প্রতিরক্ষা শিল্পের কর্মী এবং সমরাস্ত্র নির্মাতার প্রতিষ্ঠান রকেটসানের প্রকৌশলীদের ধন্যবাদ জানান গোরগুন। মিডলাস ব্যবস্থাটি তুরস্কের দুটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান রকেটসান এবং আসেলসানের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এই উৎক্ষেপণ ব্যবস্থার সাহায্যে নৌবাহিনীর জাহাজ থেকে 360 ডিগ্রি কোণে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। এটিকে শীঘ্রই তুরস্কে জাতীয়ভাবে তৈরি ফ্রিগেটে যুক্ত করা হবে। এর আগে এই ব্যবস্থাটি মাঝারি উচ্চতার হাইসার DRF ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। তুরস্কের এই সমরাস্ত্র ইউরোপীয়দের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তুরস্ক শক্তিশালী হলে বাকিদেরও তার সাথে পাল্লা দেয়া জরুরি হয়ে পড়বে। সেই সাথে মিত্র ইসরায়েলকে রক্ষা করার সুযোগও পাবে না পশ্চিমারা। সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর রকমভাবে মুখোমুখি দাঁড়িয়েছে তুরস্ক ও ইসরায়েল। তাই আঙ্কারার হাতে যত উন্নত সমরাস্ত্র আসবে, ততই দুর্বল হতে থাকবে ইসরায়েলের ভিত। একবার সংঘাতে জড়িয়ে গেলে ইসরায়েলকে বাঁচানো কঠিন হতে পারে।